দেখো বন্ধু, এখানে কম্প্রিহেনশন যেটা খানিকটা ভেন ডায়াগ্রামের মতো, কিন্তু ভেন ডায়াগ্রামের কিছু সূত্র থাকলেও এগুলো এমনি করা যায়। স্টাডি দ্য ফলোয়িং ফিগার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে তিনটা ফিগার দেওয়া আছে। একটা হচ্ছে ম্যারিড পপুলেশন, যেটা সার্কেলে, একটা হচ্ছে ট্রেন্ড লেকচারার্স, যেটা আয়তক্ষেত্রের মধ্যে, একটা হচ্ছে লেকচার ইন কলেজ, যেটা ট্রাইঙ্গেলের মধ্যে। এখানে কোশ্চেন ওয়ানে বলেছে বাই হুইচ নাম্বার দ্য ট্রেন্ড আনম্যারিড লেকচারার ইন দ্য কলেজ আর রিপ্রেজেন্টেড। অতএব ম্যারিড পপুলেশনটা হচ্ছে সার্কেলের মধ্যে বা বৃত্তের মধ্যে, তাহলে এর মধ্যে যা আছে সেগুলো কোনোটাই হবে না। এখানে বলছে আনম্যারিড, তাহলে কোনটা হবে? দেখো বলেছে আনম্যারিড, আনম্যারিড মানে বৃত্তের বাইরে। আর কি বলেছে? ট্রেন্ড বলেছে, তাহলে ট্রেন্ড মানে যেটা আয়তক্ষেত্রের মধ্যে আছে। আর লেকচারার ইন কলেজ মানে ত্রিভুজের মধ্যে আছে, অতএব 4। এই দুটোর মধ্যে মধ্যবর্তী জন্য এটা বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, 4, যেটা দেখেই খুব সহজে করা যায়। এবার কোশ্চেন টুতে কি বলেছে? বলছে ইফ রেভেনশা কলেজ ম্যানেজমেন্ট রিকোয়ার্স অনলি ম্যারিড, মানে যেটা সার্কেলের মধ্যে আছে, ট্রেন্ড লেকচারার্স ফর টিচিং। ট্রেন্ড মানে যেটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের মধ্যে আছে, তাহলে সেটা কোনটা আছে? যেটা সার্কেলের আয়তক্ষেত্রের মধ্যে। তাই বলছে কি হোয়াট ইজ রিপ্রেজেন্টিং বাই দ্য নাম্বার 7, অর্থাৎ ম্যারিড আর ট্রেন্ড। 7টা কার কার মধ্যে বলেছে? 7টা বলেছে একটা সার্কেল আর একটা ট্রাইঙ্গেলের মধ্যে, মানে ম্যারিড, আর একটা হচ্ছে লেকচারার ইন কলেজ। তাহলে এখানে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো দেখে খুব সহজে করা যায়। এবার কোশ্চেন 3তে বলছে বাই হুইচ নাম্বার দ্য ট্রেন্ড ম্যারিড লেকচারার্স ইন দ্য কলেজ আর রিপ্রেজেন্টেড। এখানে কি বলছে? ট্রেন্ড ম্যারিড, অর্থাৎ ট্রেন্ড